নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলা আপনারা সকলকে আরও একবার স্বাগত। আমি রৌনক এবং আমার সাথে রয়েছেন সাইফদা এবং আপনাদের প্রিয় ফুটবল শো নিয়ে আরও একবার আমরা হাজির। এবং আজকের টপিক কিন্তু এই মুহূর্তে বাংলার ফুটবলের সবচেয়ে বড় হট টপিক। সাইফদা, হট টপিক তো বটেই, কারণ যে ফুটবলার নিয়ে আমরা এখন কথা বলবো তিনি মানে মরশুমের শুরু থেকেই কিন্তু হট ফেভারিট এবং হট টেম্পারমেন্টের সাথে খেলে চলেছে। অসাধারণ খেলেছে সিএফএলে, হাইয়েস্ট স্কোরার, ডুরান্ড কাপেও খুব ভালো খেলেছেন এবং তারপরে আই লিগ খেলছেন এবং সেই আই লিগেও কিন্তু নিজের প্রতিভার প্রতি সুবিচার করছেন। তিনি ডেভিড, মোহামেডান দলের উঠতি তরুণ প্রতিভা তারকাও বলতে পারেন একজন ফুটবলার। এবং সেই ডেভিডকে নিয়েই কিন্তু টানাটানি শুরু হয়ে গেছে, শুধু বাংলা দল বলবো না, ভারতের বিভিন্ন ফুটবল ক্লাবের মধ্যে। এবং সেই নিয়েই কিন্তু আজকের এই শো। এবং আমি সাইফদার কাছে আসবো। সাইফদা, প্রথমে আমি তোমার থেকে জানবো ডেভিডের বর্তমান এই ট্রান্সফার সাগার জিনিসটা যদি একটু ছোট্ট করে বলো। এটা ছোট তো বিষয় নয়। আমি একটা জিনিস, আমার ওভারঅল যে ঘটনাগুলো চলছে আর কি, সেটা হচ্ছে ডেভিডের কি প্রি কন্ট্যাক্ট সাইন হয়ে গেছে? প্রি কন্ট্যাক্ট সাইন কথার অর্থ কি? প্রি কন্ট্যাক্ট কখন কন্ট্যাক্ট হয়ে যায়, কন্ট্যাক্ট পেপারে পরিণত হয়, এগুলো সবার আগে একটু ক্লিয়ার করে দেওয়া দরকার আছে। নাকি আমি একটু অন্যরকমভাবে আলোচনা শুরু করবো? অন্যরকমভাবে শুরু করি, তারপরে মেন ঘটনায় অবশ্যই আসবো। দেখো, ডেভিডের যে কোয়ালিটি আছে ভারতবর্ষের যে কোনো দল তাকে চাইবেই, কেননা সে একজন বিদেশির মতো ফুটবল খেলছে বা খেলে। যদিও সেটা এখনো পর্যন্ত আই লিগে বা সিএফএল এ দেখেছি, যে আইএসএল এ কি অবশ্যই ভালো খেলবে বা এমন একটা ধারণা, শুধুমাত্র তার খেলা দেখার জন্য জাতীয় দলের কোচ শুধু নৈহাটিতে চলে যান এবং প্রথা ভেঙে বিগত কোচ বলো বা ইগর স্টিমেস কেউই আই লিগের দলকে গুরুত্ব দেননি, আই লিগের খেলোয়াড়দেরকে গুরুত্ব দেয়নি, আই লিগকে গুরুত্ব দেয়নি। প্রকাশ্যে বলতে দেখা গেছে যে টিম হলে আইএসএল থেকে হবে। অথচ ইগর স্টিমেসকে যখন সাংবাদিকরা প্রশ্ন করেন এই যে সিরিজের আগে, টুর্নামেন্টের ইন্ডিয়া সফরের আগে, তখন তিনি বলছেন যে ডেভিডকে নিয়ে যখন প্রশ্ন আসে, ডেভিডকে নিয়ে তিনি বলছেন যে আই লিগের উচিত ইন্ডিয়ার যখন উইন্ডো থাকবে সেই উইন্ডোতে তারা আই লিগ যেন তাদের খেলাগুলো না চালায়। এটা ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট বিষয়। মানে এতদিন যে বিষয়টা ছিল সেই টোটাল বিষয়টাকে বোধহয় একাই একটা ডেভিড আইএসএল এর বাইরে দাঁড়িয়ে অন্য একটা রুম ক্রিয়েট করেছে, যে হ্যাঁ, একটা ভালো খেলোয়াড় সে সিএফএলও খেলতে পারে এবং সেখান থেকে ন্যাশনাল টিম খেলতে পারে, একটা আই লিগ খেলতে পারে, সেখান থেকে ন্যাশনাল টিম খেলতে পারে, একটা সন্তোষ থেকেও ন্যাশনাল টিম যেতে পারে। এইটা ভারতীয় ফুটবলে ফিরিয়ে এনেছে যার নাম, তার নাম কিন্তু ডেভিড। তাকে নিয়ে টানা হ্যাচড়া হবে, এটা খুব স্বাভাবিক। এবং এই পরিস্থিতিতে আমি তোমার একটা কথা বলি যে মোহামেডান স্পোর্টিং ক্লিয়ার বোধহয় 5 পয়েন্ট এগিয়ে আছে অন্য টিমগুলোর হারা জেতা সব নিয়ে। এখনো আই লিগে 4টে ম্যাচ বাকি রয়েছে মোহামেডানের। 23 তারিখে গুরুত্বপূর্ণ ম্যাচ তারা খেলবে রিয়েল কাশ্মীরের বিরুদ্ধে। 30 তারিখে ম্যাচ আছে ইন্টার কাশির সঙ্গে। তারপরে এপ্রিলে গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে আইজলের সঙ্গে। টপ 5-6 টিম কিন্তু এখন রয়েছে মোহামেডানের, টপ 5-6 টিম, লাস্ট ম্যাচটা বাদ দাও। এর মধ্যে তোমার 2টো ম্যাচ কিন্তু জিততেই হবে আর একটা ম্যাচ ড্র করতে হবে, তাহলে কিন্তু মোহামেডান স্পোর্টিং লিগটা জিতবে। কেউ বলবে না, বলে দিতে পারে না এখানে দাঁড়িয়ে যে মোহামেডান স্পোর্টিং লিগ জিতে গেছে। এইরকম একটা টাফ সিচুয়েশনে ধরো মোহনবাগানও আইএসএল চ্যাম্পিয়নশিপ খেলছে, ফাইট দিচ্ছে। মোহামেডান আইএসএল চ্যাম্পিয়নশিপ ফাইট দিচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে যদি মুম্বাই সিটি এফসি বা মোহনবাগান বা অন্য কোনো দল বা মোহনবাগান বা ইস্ট বেঙ্গল বা ধরো মোহামেডান স্পোর্টিং বলছে আমরা ধরো নেক্সট ইয়ারের দল তৈরি করব, আমরা সাহাল আব্দুল সামাদকে প্রি কন্ট্যাক্ট করে নিয়েছি,
যদি করেও নেয়, হুম এই জিনিসগুলো এখন ওপেন হওয়া, এটা একটা দলের মোটিভেশনে ডিস্টার্ব করা। অবশ্যই। হুম এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমার কোথাও যেন মনে হচ্ছে মোহামেডান স্পোর্টিং যে আই লিগের যে ক্যাম্পেইনিং এ রয়েছে, এটা তো ভারতবর্ষের ফুটবলে, বাংলার ফুটবলে সাফল্য, সেই ক্যাম্পেইনিংটা বোধহয় শুধু মোহামেডান একা লড়ছে। এটা কোথাও ঠিক হচ্ছে না, হুম এটা দেখতে বা শুনতে খারাপ লাগছে। ডেভিডের যে কোনো দলে যাওয়ার অধিকার আছে, হুম ডেভিড ইস্ট বেঙ্গলে যেতেই পারে, তুমি তাকে জার্সি পরিয়ে দিতে পারো, অ্যাজ আ ফ্যান পারো। কিন্তু কথা হচ্ছে ধরো এই যে টোটাল বিষয়টাতে আমি তোমাকে একটা কথা বলি, ডেভিড নো ডাউট বিগ প্লেয়ার, কিন্তু আই লিগে মোহামেডান স্পোর্টিং এর হি ইজ নট দ্য কি প্লেয়ার। হুম এখন তুমি যতগুলো আই লিগ দেখেছো বা আই লিগে যে পর্যায়ে মোহামেডান এসছে, একটি ম্যাচ বাদ দিয়ে লাস্ট মুহূর্তে গোল করা ছাড়া ডেভিড কিন্তু আই লিগে মোহামেডান স্পোর্টিং এর মেন প্লেয়ার নয়। যখন ডুও স্ট্রাইকার ফরওয়ার্ড যখন মোহামেডান খেলেছে এডি ডেভিড, সেখানে ডেভিড কিন্তু এডি কিন্তু ডেভিডকে টেক্কা দিয়েছে। গোলের স্কোর যদি তুমি দেখো, গুরুত্বপূর্ণ ম্যাচ, অ্যাওয়ে ম্যাচ, অধিকাংশ সময় এডি কিন্তু তোমার ম্যাচটা বার করেছে, ডেভিড কিন্তু নয়। তবে ডেভিডের সঙ্গে এডির যে কম্বিনেশন, আমি আমি যেটা বারবার বলতাম যে অল্টারনেটিভ স্কিমার হিসেবে দুজনে কাজ করতো, কেউ সামনে থাকলে কেউ পেছনে, এই জিনিসটা অবশ্যই ইম্পর্টেন্ট রোল প্লে করেছে। কিন্তু স্কোর করার জায়গায় ডেভিডের থেকে এডি কিন্তু অনেক বেশি এফেক্টিভ হয়েছে, এটা দেখেছি আমরা। শুরুর দিকে ডেভিডকে মোহামেডান প্রথম 11-এ বা ফার্স্ট প্ল্যান এতে রাখেনি, পরেও ডেভিডকে পুরোপুরি ব্যবহার করছে যদিও সেকেন্ড লেগটাতে, কিন্তু সেই ব্যবহার করার মধ্যে ডেভিড সবসময় এফেক্টিভ হয়তো হচ্ছে না, কেননা মোহামেডান স্পোর্টিং কোনো নামের ওজনের উপরে খেলছে না। মানে এবারে তুমি যদি খেলা দেখো, যদি নামের ওজনে যদি তুমি হিসেব করো বা প্লেয়ারের পজিশনে কোয়ালিটিতে তুমি যদি দেখো, আই লিগে বলছি, ধরো গোকুলামের সঙ্গে মোহামেডান স্পোর্টিং, ধরো প্রতিটা পজিশনে প্লেয়ার দেখো, গোকুলামের পজিশন ওয়াইজ প্লেয়ারদের কোয়ালিটি যে কোনো দিন একটা বাচ্চা ছেলে বলে দেবে যে গোকুলাম এগিয়ে, কিন্তু গোকুলাম পাচ্ছে না কোথাও মোহামেডানের কাছে। এই ফুটবলটা আমাদের এখন একটু জানতে হবে, সেটা হচ্ছে কম্বাইন প্লেতে গোকুলামের থেকে মোহামেডান বেটার, এবং সেই কম্বিনেশনেই কিন্তু মোহামেডান এগিয়ে গেছে। এখন কথা হচ্ছে এই ডেভিড মোহামেডান স্পোর্টিং এর কম্বিনেশনে হি ইজ ওয়ান অফ দ্য পার্ট, হি ইজ নট দ্য স্টার হিয়ার। মোহামেডান সিঙ্গেল ব্রিলিয়ান্সে খেলছে না, খেলছে কোথায় খেল, তুমি দেখেছো কি খেলা? ডেভিড মাঠে থাকলে কি হেলান হেভেন ডিফারেন্স করে দিচ্ছেন? না। বা ডেভিড মাঠ থেকে উঠে গেলে কি মোহামেডান স্পোর্টিং ভেঙে চুরমার হয়ে গেছে? না, কোনোটাই নয়। আলেক্সি তো একটা ইম্পর্টেন্ট প্লেয়ার, আলেক্সি তো 2-3টে ম্যাচ মাঝখানে ছিল না, মোহামেডান স্পোর্টিং এর হারতে অসুবিধা হয়েছে, জিততে অসুবিধা হয়েছে? তুমি দেখাও অসুবিধা হয়েছে? না। তুমি ডিফেন্সের স্তম্ভ আজকে বলছো, তো লাল কার্ড দেখে খেললো না, একটা দুটো ম্যাচ বোধহয় খেলতে পারলো না, চোটের কারণে খেলতে পারলো না, কি 3 পয়েন্ট পেতে অসুবিধা হয়েছে? এই খেলাটা মাঠের বাইরে থেকে কোচ খেলছেন। এটা গেল মোহামেডান স্পোর্টিং এর ডেভিড সংক্রান্ত বিষয়। এবারে কথা হচ্ছে এখানে কিছু স্বাভাবিক প্রশ্ন আসবে, তাহলে কি প্রি কন্ট্যাক্ট হয়ে গেছে? হ্যাঁ, প্রি কন্ট্যাক্ট হয়ে গেছে ইস্ট বেঙ্গলের সঙ্গে। ইস্ট বেঙ্গলের সঙ্গে ডেভিডের কিন্তু প্রি কন্ট্যাক্ট হয়ে গেছে। তোমার প্রি কন্ট্যাক্টের ভ্যালিডিটি কি? তাহলে ডেভিড কার প্লেয়ার? ডেভিড 31শে মে পর্যন্ত মোহামেডানের প্লেয়ার, এর মধ্যে আই লিগ রয়েছে, সুতরাং এখানে ওকে পারফরমেন্সটা করতেই হবে, এটার বাইরে ওর কোনো দ্বিতীয় কোনো অপশন নেই। ইস্ট বেঙ্গলে তার যাওয়ার অধিকার আছে, তার মোহামেডান স্পোর্টিং এ থেকে যাওয়ার অধিকার আছে, কিন্তু সে যদি মনে করে আমি এই সিজনের পর ইস্ট বেঙ্গলে যাব, তাই তুমি খেলেছো, তুমি যে কোনো ক্লাবে যেতে পারো। মোহামেডান স্পোর্টিং কি করতে পারে? প্রি কন্ট্যাক্ট কাগজটা সে হাতে পাবে, পাওয়ার পরে সেখানে যদি কোনো গ্যাপ দেখে, কোনো লুফল দেখে, কোনো সমস্যা দেখে, সেই সমস্যাটা নিয়ে সে আর্গুমেন্টে যেতে পারে, বা মোহামেডান স্পোর্টিংকে ট্রান্সফার ফি দিতে হতে পারে, ট্রান্সফার ফি দিয়ে
প্লেয়ারকে নিতে হতে পারে, কিন্তু সেটা আফটার মে। মোহামেডান স্পোর্টিং কর্মকর্তারা এই সময়ের মধ্যে দাঁড়িয়ে ডেভিড কোথায় যাবে, ডেভিড এখানে থাকবে নাকি ডেভিড ওখানে যাবে, তারা ভাবছেই না। ইস্ট বেঙ্গল ভাবছে। ইস্ট বেঙ্গল ভাবছে কেননা ওদের আইএসএল সিজনটা খারাপ যাচ্ছে, ওদের পরের বছরটা ভাবতেই হবে, নতুন করে দল করার কথা ভাবতেই হবে, এবং সেটা ওরা ভাবছে। বাট এই নতুন করে দল গড়লেই কি ইস্ট বেঙ্গল সাফল্যের পথে আসবে, সে পরিণতি আমরা করতে পারবো, কিন্তু সেটাই সব নয়। কারণ নানান পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে ইস্ট বেঙ্গল যাচ্ছে। সেই এবারে তোমার কথা বলি, ডেভিডের যে এজেন্ট সে ইস্ট বেঙ্গলের সিটিও তার স্কুলমেট বা এরকম কিছু একটা, আমি আগেও বলেছিলাম আবার বলছি। ফলে ডেভিডের ইস্ট বেঙ্গলে আসাটা খুব কঠিন না। হ্যাঁ, বন্ধুস্থানীয় জায়গা থেকে ওকে নিয়ে চলে আসাটা খুব কঠিন না, হয়ে গেল। এখন কথা হচ্ছে এজেন্টদেরও না কিছু জিনিস ভাবা উচিত, যে আমার যে প্লেয়ারটি সে কোথায় যাবে। সোনার ডিম পাড়া হাঁসের গল্প শুনেছিলে তো? হাঁস রোজ একটা করে ডিম দেয়, কিন্তু তার পেট কাটলে একটাই ডিম পাবে তুমি। এখন কথা হচ্ছে ডেভিড তো তোমার অর্থদায়ক একটা বিষয়বস্তু। হীরামন্ডল মোহামেডান স্পোর্টিং এ যে ফুটবলটা খেলেছিল, ইস্ট বেঙ্গলে গিয়ে সেই ফুটবল খেলতে পারেনি। সেই হীরামন্ডল এজেন্টও চেঞ্জ করেছিল, গিয়ে তারপর নর্থ ইস্টে যাওয়ার পর একটা বিস্তৃত বাঙালি প্রতিভা। আমি বলছি না যে এই আশঙ্কাটা ডেভিডের মধ্যেও আছে কিনা। ডেভিড ইস্ট বেঙ্গলে মহাতারকা হয়ে উঠতে পারে, কিন্তু কথা হচ্ছে সেই সিদ্ধান্ত নেওয়ার জায়গাটা। আমি তোমার একটা কথা বলছি, আই লিগের যে স্ট্রাকচার আর আইএসএল এর যে স্ট্রাকচার আর সিএফএল এর যে স্ট্রাকচার, আমি যদি তিনটে স্তর ধরি, তিনটে স্তরে সিএফএল এ স্তরে ডেভিড কে ধরা ছোঁয়ার বাইরে, আই লিগের স্তরে ডেভিড কিন্তু ভালো প্লেয়ার, ডেভিড কিন্তু অসাধারণ কিছু না। আমি শুরু থেকে এডি ডেভিডের ফারাক, মোহামেডান স্পোর্টিং এ তার অবস্থান ইত্যাদি ইত্যাদি, প্রথম 11 থেকে ডেভিড বেরিয়ে গেলেও কিছু এসে যায় না। তারা কিন্তু জিতছে কিন্তু যে কোনো প্লেয়ারকে বাদ দিয়ে। ডেভিডও কিন্তু খুব কিছু আহামরি বিষয় নয় টোটাল বিষয়টার মধ্যে। আইএসএল কিন্তু আরো বড় স্ট্যান্ডার্ড, যেখানে ধরো এই যে স্পাইনাল কর্ড, যে তার 6 জন ইম্পর্টেন্ট প্লেয়ার, 2 জন ফরওয়ার্ড 2 জন মিডফিল্ডার, সেখানে আমাদের দলগুলো বিদেশি তারকা এবং হাই কোয়ালিটির বিদেশি, যে কোয়ালিটির বিদেশি কিন্তু মোহামেডানে নেই, সেই বিদেশিরা দিয়ে কিন্তু খেলাটা হচ্ছে। সেখানে ডেভিড কতটা শুট করবে? ডেভিডকে নিয়ে আসলেই ডেভিড কি প্রথম 11 পাবে ইস্ট বেঙ্গলে, সেই অ্যাসুরেন্স নিয়ে আসছে কিনা, এবং সেটা এলেও কি কোচ কি আদৌ সম্ভব, নাকি বেঞ্চ গরম করবে। আমি একটা আই লিগের টপ প্লেয়ার নিয়ে চলে এলাম, বসতে বসতে বছর শেষ হয়ে গেল, এই উদাহরণ অনেক দেখেছি। কিন্তু আমি তোমাকে, তুমি অবশ্যই তুমি প্রশ্ন করবে, ইব্রাহিমোভিচ গত 2 দশক আগে থেকে, 1.5 দশক আগে থেকে মেসি রোনাল্ডোর সঙ্গে সমসাময়িক একজন ভালো মানের ফরওয়ার্ড, তাই তো? তার এজেন্ট ছিল, নামটা আমি মনে পড়ছে না, মানোরিওলা। মানোরিওলা ইব্রাকে বোঝাতে সক্ষম হয়েছিলেন। এটা একটা গল্প কথা, রূপকথার মতো। ইব্রা বলছি, ইব্রা সবসময় দেখবে একটা সুপার হিউম্যান একটা কোয়ালিটি, আমি বেস্ট, আই এম দ্য বেস্ট টাইপের। মানোরিয়েলা ওনাকে বোঝাতে সক্ষম হয়েছিলেন, মিনোরিয়েলা ওনাকে বোঝাতে সক্ষম হয়েছিলেন যে তুমি মেসি নয়, তুমি রোনাল্ডো নয়, তুমি নেইমার নয়, তুমি রোনাল্ডিনো নয়, তুমি পৃথিবীর প্রথম 7-8 জন প্লেয়ারের নয়, তুমি তারপরে। ও বলছে আমি কি এই টাকাটা পেতে পারি না, এই অর্থ পেতে পারি না, এই ট্রান্সফার ফিটা আমি পেতে পারি না? বলছে না, তুমি এটা পেতে পারো না, তোমার এই কোয়ালিটি। সেই কারণেই ইব্রা নিজের জায়গায় নিজে উজ্জ্বল। তাকে মেসি হতে হলো না, রোনাল্ডো হতে হলো না, ইব্রা হলো, এতে তো সমস্যা হলো না কিছু। কিন্তু কথা হচ্ছে
ডেভিডের এজেন্ট যদি ডেভিডকে এখনই সুনীল ছেত্রী ভেবে বসেন, তাহলে হয়তো আর একটা প্রতিভা আমরা বিলুপ্ত হতে দেখছি। কারণ মোহামেডান স্পোর্টিং এর সঙ্গে একটা উত্থান রয়েছে এই মুহূর্তে। সেই উত্থানটা কিসের? একটা অন্ধকারাচ্ছন্ন সাম্প্রতিক অতীত মোহামেডানের। সেই অন্ধকারাচ্ছন্ন সাম্প্রতিক অতীত থেকে একটা আলোর দিশায় যাচ্ছে। আই লিগ চ্যাম্পিয়ন হবে, যদি হয় আর কি, হবে। তারপরে আই লিগ যদি মোহামেডান চ্যাম্পিয়ন না হয়, যদি আই লিগ খেলতে হয় আবার, ডেভিড আইএসএল যাবে, নো প্রবলেম। ডেভিড যদি আইএসএল এ যায়, মানে মোহামেডান যদি আইএসএল এ যায়, আমাকে যদি জিজ্ঞেস করো, একটা বাচ্চাকে যদি জিজ্ঞেস করো, ডেভিডের পক্ষ থেকে যদি জিজ্ঞেস করো, ডেভিডকে দেখে জিজ্ঞেস করো, আমার ইস্ট বেঙ্গলে আসলে কি হবে, এর ব্যাপারটা নয়। তুমি যদি মোহনবাগান সাপোর্টার হয়ে থাকো, তুমি তো মোহনবাগানে নিয়ে এসো বললে হবে। তুমি ফুয়েল ভাটকে খেলাতে পারছো না, তুমি নাম বলো কিয়ানকে খেলাতে পারছো না, তুমি টাইসনকে খেলাতে পারছো না, ফারদিন বিস্তৃতির আড়ালে চলে গেল, তুমি এই কি করে খেলাবে? তোমাকে তো পরিস্থিতিটা বুঝতে হবে, বাস্তব সিদ্ধান্তটা বুঝতে হবে। সেখান থেকে এই ডেভিডকে তুমি ইস্ট বেঙ্গলে নিয়ে এলে, তুমি কি প্রথম 11 দিতে পারবে? তুমি কি রোল প্লে করাতে পারবে? মোহামেডানও পুরোপুরি দিতে পারছে না আই লিগের পর্যায়ে দাঁড়িয়ে, এখানে আই লিগের সময়টা পাচ্ছে না। কোন ডেভিড? যে ডেভিড সিএফএল জিতিয়ে মোহামেডান সমর্থকদের কাঁধে চেপে মাঠে ঢুকেছে, এবং এডি যখন খেলতো, ও যখন বেঞ্চে বসে থাকতো, সমর্থকরা নৈহাটিতে চিৎকার করে ডেভিড 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 করে স্লোগান তুলতো। তারপরে দেখা যেত কি সাইড লাইনে দাঁড়িয়ে ও ওয়ার্ম আপ করছে, কোচ ওকে নামাচ্ছে বা কিছু একটা ঘটছে। এই যে ডেভিডের প্রতি যে সমর্থকদের ভালোবাসার প্রেশার, সে কি ইস্ট বেঙ্গলে পাবে? এই ভালোবাসাটা তো ওকে আবার জিরো থেকে শুরু করতে হবে। ও তো অ্যাকাউন্ট জিরো হয়ে ওখানে যাবে। ও যে ভালোবাসার অ্যাকাউন্ট পরিপূর্ণ, এখানে যে অ্যাডভান্টেজটা কর্মকর্তাদের একটা অংশের কাছে পায়, যে অ্যাডভান্টেজটা ও সমর্থকদের একটা বৃহৎ অংশের কাছে পায়, যে অ্যাডভান্টেজটা যারা টিম ম্যানেজ করে তাদের নয়নের মণি, সেই অ্যাডভান্টেজটা কি ইস্ট বেঙ্গলেও পাবে? এজেন্ট তো এটা ভাবা উচিত সবার আগে। আমার ইস্ট বেঙ্গলে চলে এলো, হয়ে গেল, এটা বিষয় নয়। আমিও তো পার্ট ইস্ট বেঙ্গল সমর্থক। আমি যেমন পার্টলি মোহামেডান সমর্থক বা মোহনবাগান, আমিও তো পার্টলি ইস্ট বেঙ্গল সমর্থক। আমাকে তুমি ধর্মাবতার বলতে পারো, অন্তত পক্ষে 3 প্রধানের ক্ষেত্রে চেষ্টা করি মাঝখান দিয়ে চলার চেষ্টা করি, এবং সেটা অতীতে কি সমর্থন করতাম, কি করতাম, সেগুলো আমাদের এই নিয়মিত চর্চার মাধ্যমে সেগুলো অতীত হয়ে গেছে, সেগুলো নেই আমাদের মধ্যে। কিন্তু একটা ফুটবলারের কি সিদ্ধান্ত কোন সময় নেওয়া উচিত, আর তুমি এমন একটা সময় তাকে লাল হলুদ জার্সি পরিয়ে দিচ্ছ যার এখনো 4টে ম্যাচ বাকি রয়েছে, এটা আমাদের ফুটবলে মোহামেডানকে একা করে দেওয়া। তোমার একার লড়াই তুমি লড়ো, মোহামেডান যদি কালকে ভালো ইনভেস্টার পেয়ে যায়, ইস্ট বেঙ্গল মোহনবাগানের ঘর ভাঙাভাঙি শুরু হয়ে যাবে। ইস্ট বেঙ্গল যেটা ইচ্ছা করলেও পাচ্ছে না কারোর ঘর ভাঙতে, কারণ তার ইনভেস্টার অত শক্তিশালী নয়। ইনভেস্টার একজনের শক্তিশালী নয়, আর একজনের হাতে গোয়েঙ্কা, এটা তো আমাদের কাছে দুঃখজনক। কারণ আমাদের ফুটবলটা তো সমান সমান হচ্ছে না। আর একটা দল যে 20 বছর বিস্তৃতির আড়ালে চলে গেছিল, একটা ছোট ইনভেস্টার নিয়ে একটু একটু করে উঠে আসছে, সেটা তো আমাদেরই ব্যর্থতা। কারণ আমাদের ফুটবলটা তো 3 জনকে বাদ দিয়ে হবে না। কেউ তো একা এগিয়ে গিয়ে তার রিয়েল মাদ্রিদ হয়ে যাবে না। তোমাকে তো যেতে গেলে হাতে হাত ধরে যেতে হবে, নাকি একজন ভাই গ্রুপের ইস্ট বেঙ্গল প্রতি বছরের 10 নম্বরে যাক আর মোহনবাগান প্রতি বছর চ্যাম্পিয়ন হোক, ভাই আর বড় ম্যাচটা হবে, জমবে জিনিসটা, খুশি হবে মোহনবাগান সমর্থকরা, খুশি হবে যে ভাই ওরা কখনো জেতে না। আরে যারা জেতে না তাদের সঙ্গে আর কিসের কম্পিটিশন? তোমার তো দুজনকে সমান সমান হতে হবে, শেয়ানে শেয়ানে হতে হবে। এই শেয়ানে শেয়ানে হওয়ার দায়িত্বটা তো আমাদের সবার। তার মানে এই নয় যে লিগ শেষ হওয়ার আগে তুমি তাকে, তার একটা ইম্পর্টেন্ট প্লেয়ারকে তুমি তার জার্সি পরিয়ে দিল, হয়ে গেল, এইটাই ব্যাপার আর কি। বলো। একদমই তাই। না, তুমি আই লিগের কথা বলছো যে আই লিগের প্লেয়ার সে আইএসএল এ এসে চান্স কতটা পাবে না পাবে। আমরা কিন্তু যদি মোহনবাগান দলের কথাই বলো, তুমি যেটা বলছিলে, মোহনবাগান দলে তো আইএসএল খেলা, আইএসএল এ তারকা ফুটবলাররা এই বছর এসছে, এসেও তারা বেঞ্চে। অনিরুদ্ধ থাপা রেগুলার কি খেলতে পারছে? মোহনবাগান, দেখো মোহনবাগান হচ্ছে বলা উচিত না, এখন একটা অপচয়ের জায়গা হয়ে গেছে, মানে এত হাই ট্যালেন্ট সব। না, আমার কথা হচ্ছে একটা হাই ট্যালেন্টের মধ্যে 19-20 কোয়ালিটি, 19 চান্সই পাবে না।
20 কোয়ালিটি আর 20.5 চান্স পাবে। মানে তার সঙ্গে কম্বিনেশন প্লে আছে, কোচের পছন্দের ব্যাপার আছে। অনিরুদ্ধ থাপা ন্যাশনাল টিমে অটোমেটিক চয়েস, সাহাল আব্দুল সামাদ হয় প্ল্যান এ বা প্ল্যান বি। অত ইম্পর্টেন্ট একটা প্লেয়ার, দেশের প্রায় টপ লেভেল, ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার। এই তো অবস্থা হয়েছে মোহনবাগানের। আমি ওইটা ধরেই এবং বলছি। নেক্সট ইয়ারে ওদের এত অর্থ আছে, নেক্সট ইয়ারে হয়তো এমন আরো 3-4 গোটা টিম, গোটা আইএসএল ফাঁকা হয়ে গেল, সব ওর বেঞ্চেই বসে থাকে, ওই বেঞ্চ থেকে ন্যাশনাল টিম খেলতে যায়। আমরা তো দেখেছি বেঞ্চে বসেছে মোহনবাগানের, সেখান থেকে ন্যাশনাল টিম অটোমেটিক চয়েস দীপক টাঙ্গি ছিল। একদমই তাই। না সেই ক্ষেত্রে থেকেই আমি বলছি, ধরো যদি আজকে ডেভিড যে সেটা কন্ট্রাক্ট হয়ে গেছে ইস্ট বেঙ্গলে, আজকে ইস্ট বেঙ্গলের যদি দুটো উইং দেখি, নন্দকুমার নাওরেম, তার সাথে বিষ্ণু আর আমাদের সায়ন উঠে এসছে, ও অ্যাটাকিং জায়গায় ক্লেইটন আছে, হয়তো অন্য কোনো বিদেশি আসতে পারে। আমার কোথাও মনে হচ্ছে নাওরেমের সঙ্গে ওর, কিন্তু নাওরেমের বদলে খেলার জন্য অলরেডি কোচ কার্লেস কোয়াদ্রাদের গুড বুকে রয়েছে পিবি বিষ্ণু আর সায়ন। বিষ্ণু আছে, সায়ন আছে। সায়ন আগের দিন আমি দেখলাম ব্যাকে খুব ভালো খেললো। সায়না তো ইউটিলিটি প্লেয়ার, অন্য জায়গায় খেলিয়ে দেওয়া যাবে। কিন্তু কথা হচ্ছে, আমার যেটা মনে হচ্ছে ডেভিড তো আর নিশ্চয়ই সাইড ব্যাক খেলতে আসবে না। এবারে ডেভিডের সঙ্গে মেন, ডেভিড যে বাঁদিক দিয়ে খেলতে পছন্দ করে, ইনসাইড কাট করে ঢোকে, বলটা পায়ে হোল্ড করতে পারে, এবং গতিটা অনেক বেশি হচ্ছে নাওরেম উইথ বল গতিটা অনেক বেশি। ডেভিড ভালো স্ন্যাচার, নাওরেম অত স্ন্যাচার নয়, কিন্তু নাওরেমের ভেদ শক্তি আরেকটু অন্যরকম। আমার মনে হয় এই দুটো কোয়ালিটিকে যদি হয় তো দুটো কোয়ালিটিকে ব্যবহার করা যেতে পারে। সেক্ষেত্রে কিন্তু তোমার ডেভিডের জায়গা খুব কঠিন। আমি এই পয়েন্টটাই বলতে, ডেভিডের জায়গা ইস্ট বেঙ্গলে খুব কঠিন, এবং সেই জায়গাটা নিতে গেলে নাওরেমের মতো একটা কোয়ালিটিকে বসিয়ে নিতে হবে, এবং সেই নাওরেমের মতো একটা কোয়ালিটিকে বসিয়ে নেওয়াটা আমার মনে হয় আর মিসইউজ অফ এনার্জি। আবার বলবো, এই মিসইউজ করার কোনো অধিকার আমাদের কারণ নেই, কারণ নাওরেম ইজ দ্য এস্টাবলিশড কোয়ালিটি। সেই কোয়ালিটিকে কেন আমি ড্যামেজ করতে যাবো? যে প্লেয়ারটাকে ভারতীয় দল থেকেই রিজার্ভ বেঞ্চে পাঠানো যাচ্ছে না, তুমি তাকে ইস্ট বেঙ্গল দল থেকে কি করে পাঠাবে? এটা তো মুখের কথা না। আর এই কথাটাই আমি বলছি। মোহামেডানের খেলা যদি তুমি দেখো, মোহামেডানের ধরো ডেভিড, রেমসাঙ্গা আর বিকাশ, এই তিনজনের যে ট্রায়ো, এই যে টিমে যাক সেই তিন ট্রায়োকে নিয়ে যেতে হবে। তোমার তো শুধু ডেভিডের খেলা দেখে পছন্দ হয়নি, ডেভিডের কাছে তো বল উড়ে এসে তোমার মেরেছে, ডেভিডের কাছে বল গেছে, তারপর তো সে গোল করেছে। এই ট্রায়ো কিন্তু এই তিনজন, ঠিক আছে? এই তিন ট্রায়োকে তুমি যদি ডিস্টার্ব করো, তাহলে কিন্তু একা ডেভিড একটা বিচ্ছিন্ন দ্বীপ হয়ে যেতে পারে, ঠিক আছে? এবারে কথা হচ্ছে, সেটা মোহামেডানে থাকুক থাকা উচিত, বা যে টিমে যাক তিনজন থাকা উচিত, নয়তো ওই বেকার হবে। মানে জিনিসটা কি মনে হয় বলো তো, তুমি একটা ফুটন্ত গোলাপ একটা বাগানে দেখছিলে, কি অসাধারণ লাগছিল, এবার তুমি সেই গোলাপটা তুমি তুলে নিয়ে চলে এলে, তোমার টেবিলে রাখলে, আস্তে আস্তে শুকিয়ে গেল। কিন্তু সেই ক্ষেত্রে সাইডটা, মানে ডেভিডের সাথে এই যে সুনীল ছেত্রী বারবার তুলনা হচ্ছে, বা ভবিষ্যতে হতে পারে। সুনীল ছেত্রী তো বিভিন্ন রকম ক্লাবে খেলেছেন, তিনি তো সফল। তো ডেভিডকে যদি আজকে সুনীল ছেত্রী পরবর্তী প্রজন্মের হতে হয়, তাকে তো যে কোনো টিমের যে কোনো পজিশনে, যে কোনো খেলোয়াড়ের সাথে সফল হতে হবে। সুনীল ছেত্রী ভারতীয় ফুটবলে, এটা আমার মুখে এসব কথা মানায় না, কেননা বলবে দুদিনের পণ্ডিত হয়ে গেছে, এসব বলবে। আমি তোমার কথা বলছি, সুনীল ছেত্রী ডেম্পোতে যে ফুটবল খেলেছে, তার আগে জেসিটিতে যে ফুটবল খেলেছে, তারপর বেঙ্গালুরুতে যে ফুটবল খেলেছে, সেই খেলাটা সে কোনোভাবে ইস্ট বেঙ্গল মোহনবাগানে খেলতে পারেনি। এই সৎ সাহসটা বুকে রেখে বলুন না যে ইস্ট বেঙ্গলে যে সুনীল ছেত্রীকে দেখেছি, দু একটা গোল দেখেছি, মোহনবাগানে যে শুনেছি উঠেছে মোহনবাগান ছেত্রী, ডেম্পোতে গেলে যে সুনীল ছেত্রী। আমার কথা হচ্ছে, সুনীল ছেত্রী কিন্তু কলকাতার সমর্থকদের এই প্রেশার নিয়ে কখনো ভালো খেলতে পারেনি। আমি তার প্রতিভাকে নমস্কার করি, তার কোয়ালিটি, ভারতবর্ষে অমন খুব কোয়ালিটি কম এসছে, কিন্তু এটা তো ফ্যাক্ট। তিনি তো মোহনবাগানের একা মসিয়া হয়ে ওঠেননি। যে মসিয়া অন্তত দীপেন্দু বিশ্বাস হয়েছিল, সেটা সুনীল ছেত্রী হতে পারেনি। বাইচুং ভুটিয়া অনেক পরের কথা। বাইচুং ভুটিয়া ডিফারেন্ট, কারণ বাইচুং ভুটিয়া সাফল্য ইস্ট বেঙ্গলের ওই 1,34,000 গ্যালারিকে কাঁধে নিয়ে, ছোট করছি না। সুনীল ছেত্রীর অনেক গোল আছে, অনেক সাফল্য আছে। ভারতবর্ষের ফুটবলে সুনীল ছেত্রীর একটা বড় অবদান হচ্ছে, উনি যে ক্লাবে গেছেন, ইস্ট বেঙ্গল মোহনবাগানের কন্টেন্ডার বানিয়ে দিয়েছেন তাদেরকে, যে কন্টেন্ডারটা ভারতের ফুটবলে তৎকালীন সময় হওয়া খুব কঠিন ছিল। আমি ডিফারেন্ট কোয়ালিটির কথা বললাম। উনি জেসিটিতে গিয়ে চ্যাম্পিয়ন করেছেন, দেখো জাতীয় লিগে সে বছর কি চ্যাম্পিয়ন হয়েছে, হাইয়েস্ট স্কোরার।
উনি ডেম্পোতে গেছেন, ডেম্পো টপ লেভেল ফুটবল খেলছে তখন, টানা তখন লিগ জিতছে। তোমার ব্যাঙ্গালোরের ইতিহাস তো আছে, কিন্তু সেই খেলাটা উনি ইস্ট বেঙ্গল মোহনবাগানে খেলতে পারেননি। আমি বলছি এইসব জিনিসের সঙ্গে ডেভিড সবে একটা ছেলে শুরু করেছে, সবে একটা ছেলে ফুটবলে কি বলবো মানে জাস্ট বল গড়ানো শুরু করেছে, কিক অফ করেছে। এই জায়গা থেকে আমার মনে হয় ডেভিডকে ওই আলোচনার জায়গায় এখনো পর্যন্ত এসছে, কেননা আই লিগে মোহামেডান স্পোর্টিং এর মসিহা কিন্তু ডেভিড নয়। একদমই তাই। এবং তো জিজ্ঞেস করো মসিহাকে, কোচ কম্বাইন টিমে মসিয়া একজনই হয়, সে কোচ। 13টা গোলের রেডিকেও আমি ধরবো না, কেননা এই কোচ বা এই ম্যানেজমেন্ট, আমি এই ডেভিড নিয়ে আলোচনা করলাম, দে আর নট ইন্টারেস্টেড। তুমি আমার সামনে ছিলে, আমি নাম বলছি না কার সঙ্গে কথা বলছিলাম, টিম বানায় দীপেন্দু বিশ্বাস নয়, টিম বানায় প্লেয়ার দেখে এনেছে, ডেভিডকে আবিষ্কার করে এনেছে। দে আর নট ইন্টারেস্টেড ডেভিড কোথায় গেল না গেল, ডেভিড থাকবে কি না থাকবে। একদম স্পষ্ট কথা ছিল যে আমাদের কম্বিনেশনটা ঠিক হচ্ছে কিনা, আমাদের লক্ষ্য এখন আই লিগ, আই লিগ, এবং সেখানে কম্বিনেশন ঠিক হচ্ছে কিনা। সেই কম্বিনেশন প্লেটা মোহামেডান ভালো খেলছে, ব্যাস তারা খুশি। এইটা বিষয়। আমার এই একটা নামের পিছনে ছুটে, সত্যি কথা কি বিশ্বের ফুটবলে নাম দিয়ে কোনো ফুটবল হয় না, এটাও সত্যি কথা। নাম দিয়ে কোনো ফুটবল হয় না। তাহলে আমাদের ছোটবেলায় দেখা ওই রিয়েল মাদ্রিদ পৃথিবীর সর্বকালের সেরা টিম বানিয়েও কোনো চ্যাম্পিয়ন্স লিগের ধারে গায়ে যেতে পারেনি। এর কারণ হচ্ছে ওইটা সেমিফাইনাল হাইয়েস্ট উঠেছিল। বরং তার থেকে লো প্রোফাইল টিম অনেক, এই তুমি কি কয়েক বছর আগে পিএসজি ভাবো, মেসি নেইমার সব একসঙ্গে খেলছে, কে নেই সেই টিমে, এমবাপে কে নেই। খেলাটা কি হচ্ছে, খেলা হচ্ছে কম্বিনেশনটা আসল, নামের পেছনে শুরু না, কম্বিনেশনটা ঠিক হচ্ছে। আমি তোমাকে শুরুতে ডেম্পোর কথা বলেছিলাম, এই ডেম্পো বলছি গোকুলামের কথা বলেছিলাম। এবছরে মোহনবাগান নাম অনেক আছে, কিন্তু সেই নামগুলোকে গুরুত্ব না দিয়ে কিন্তু কোচ আন্তোনিও লোপেজ হাভাস কিন্তু কম্বিনেশনটা ভাবছেন, যে কম্বিনেশনে পাওয়ার প্লেটা করা যাবে, তার নিজের খেলাটা খেলা যাবে। একদমই তাই। এইটা না হলে কিন্তু তোমার ফুটবলটা হবে না। এই ডেভিড দিয়ে হবে না, এই টিমে কিছু কাউকে নিয়ে আসলে, ইস্ট বেঙ্গলও তাই, ধরো নাওরেমকে বসিয়ে ডেভিডকে দিয়েই হয়তো কম্বিনেশন হবে, কিন্তু আরো টোটাল আরো ডেভিড প্লাস আরো 10 তাদেরও কিন্তু কম্বিনেশনটা করতে হবে, শুধু একা ডেভিড করতে পারবে না কিছু। নাওরেমকে বসিয়ে দাও, কিন্তু যেটা হবে কম্বিনেশন হবে, না তো হবে না। মোহামেডান স্পোর্টিং এর এই কম্বিনেশনের তিনটে তো গুরুত্বপূর্ণ পার্ট আছে, রেমসাঙ্গা, ডেভিড আর বিকাশ। তুমি একটা প্লেয়ারকে তুলে নিলে কি হবে, ওই একটা গোলাপ থেকে কি বলে গোলাপ গাছ থেকে একটা ফুটন্ত গোলাপকে তুলে আনে, দুদিন পরে শুকিয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, যেমন হীরামন্ডল হয়েছে। একদমই তাই। তবে ভবিষ্যৎ এক্ষুনি বলা যাবে না, কিন্তু কি হতে পারে তার একটা ঝলক নিয়ে আলোচনা হবে। ইস্ট বেঙ্গলে খেলতেই পারেন, আমি তো বললাম ইস্ট বেঙ্গলে খেলতেই পারেন। ইস্ট বেঙ্গলে খেলার সমূহ সম্ভাবনা, যে মোহামেডান লোক ক্লজ গুলো নিয়ে 2 সপ্তাহ পরে বসবে, যে কি ক্লজ আছে, যে সই করেছে প্রি কন্ট্যাক্টটা, তো কন্ট্যাক্টে পরিণত হতে মে মাসের 31 তারিখ লাগবে। এখন প্রি কন্ট্যাক্টই ওটা, প্রি কন্ট্যাক্ট 6 মাসের মধ্যে প্রি কন্ট্যাক্ট হলে ইচ্ছা করলে প্রি কন্ট্যাক্ট করা যায়, মানে শেষ হচ্ছে 31, মানে ডিসেম্বরের 1 তারিখ। ডিসেম্বরের 1 তারিখ থেকে ওর প্রি কন্ট্যাক্ট শুরু হচ্ছে, ডিসেম্বরের মধ্যে জানুয়ারিতে সই করেছে, সুতরাং প্রি কন্ট্যাক্ট ইজ ভ্যালিড। এবং প্রি কন্ট্যাক্ট ভ্যালিড, প্রি কন্ট্যাক্টের মধ্যে কিছু গ্যাপ থাকে, সেই গ্যাপ থেকে মোহামেডান ঢুকবে। সেই গ্যাপের একটা বড় কারণ হচ্ছে মোহামেডান স্পোর্টিং এর সঙ্গে কি কন্ট্যাক্টের আগে কথা বলেছিল, প্রি কন্ট্যাক্টের আগে কথা বলেছিল, সেই একটা অপশান থাকে। সেখানে মোহামেডান স্পোর্টিং যদি একটা হিউজ পরিমাণ অর্থ বলে দেয়, আমি এই টাকা তোমায় দিতে চাই, তা এই পরিমাণ টাকা দিতে চাই, তো ঠিক আছে, তাহলে আমি প্রি কন্ট্যাক্টটা আমি নতুন করে করার জায়গাও আছে, ট্রান্সফার ফিস দেওয়ারও জায়গা আছে। তো সেটা সে ভাববে, একটা প্লেয়ার, তার এজেন্ট, সে প্লেয়ার, তার বাড়ির লোক, তারা চিন্তা করবে। সেটা তো এখনকার বিষয় না, একদমই তাই। একদমই শোয়ের শেষে এই কথাটাই একদম স্পষ্ট, যে এখনো মরশুম শেষ হয়নি এবং আইএসএল আই লিগ দুদিকেই খেলা চলছে। এবং বিশেষত যে আইএসএল এর যে ম্যাচগুলো রয়েছে এবছরে, সেখানে ডেভিড খেলবে না, আর ডেভিড খেললে পরের মরশুমে খেলবে। একদমই তাই। এবং সে পরের মরশুমে সে মোহামেডানে খেলবে, বা ইস্ট বেঙ্গলে খেলবে, বা মুম্বাই খেলবে, বা বিদেশে যাবে, ইস্ট বেঙ্গলে খেলার চান্স বেশি, কেননা ইস্ট বেঙ্গলে সে প্রি কন্ট্যাক্ট সাইন করেছে, খেলবে, তো তার প্রবলেমটা কি আছে?
সেখান থেকে মোহামেডান নিয়ে আসতে পারবে কিনা তারা দেখবে। কিন্তু তার সঙ্গে এই মাসের, এই বছরের, এই সময়ের কোনো সমস্যা নেই, কোনো জায়গায় নেই। কারণ আমরা তখন বলে দিয়েছিলাম, জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে যখন আসার কথা হচ্ছিল, আমরা তখন ওপেনলি বলে দিয়েছিলাম, ভিডিও করে বলেছিলাম, বাইট নিয়ে বলে দিয়েছিলাম যে জানুয়ারি ট্রান্সফার আসা সম্ভব না, 31 তারিখের পরে যা ইচ্ছা করবেন। তখনও যা বলেছিলাম, আজ থেকে 3 মাস আগে বোধহয় শো করেছিলাম, আজও একই কথা বলছি, 31 তারিখের পরে তিনি যা ইচ্ছা করবেন, তার ব্যাপার। কিন্তু সেটা লাভ হবে না লস হবে সেটা নিয়ে আমরা আলোচনা করলাম, সেটা বিষয়। ডেভিডের কিছু এসে যায় না, এদের ডেভিডের কিছু এসে যায় না। ডেভিড তারকা হবেন নাকি হাওয়ায় মিশিয়ে যাবেন সম্পূর্ণ তার সিদ্ধান্ত। কিন্তু আমরা এই পরিস্থিতিতে যেটুকু বলা সেটা বললাম। একদমই তাই। ডেভিড লাল হলুদ জার্সি পরে আগামী মরশুমে খেলবে না সাদা কালো, সেটা নিয়ে আলোচনাও আমরা পরে আসব। এবং যখনই সিজন শেষ হবে আর আমাদের কার ফিস কার ফাঁসে সেই নিয়ে যখন আলোচনা হবে, তখন অবশ্যই আমরা আলোচনা করব। তবে এখনো মরশুম বাকি, এবং বিশেষত মোহামেডান দল যেখানে আই লিগ জিতে ISL এ খেলার একটা সুযোগ পেতে পারে, বাংলার 3 প্রধান কিন্তু আবারও সেই পুরনো দিনের মতো ভারতীয় ফুটবলে রাজত্ব করতে পারে, সেই সুবর্ণ সুযোগ, সেই স্বর্ণ যুগ ফিরতে পারে কিন্তু। এবং সেটার জন্য কিন্তু শেষ 4টে ম্যাচ মোহামেডানকে খুবই ভালো খেলতে হবে, জিততে হবে। এবং সামনে অত্যন্ত কঠিন সূচি রয়েছে, সেই সূচি সামনে নিতে পারবে আশা করব আমরা মোহামেডানের তরফ থেকে। এবং তারপরেই দেখা যাবে ডেভিডের কি হয়। এবং ডেভিড নিয়ে আপনাদের কি মতামত? প্রি কন্ট্রাক্ট তো অবশ্যই হয়েছে, সেই নিয়ে আপনাদের কি মতামত? এবং আগামী মরশুমে আপনারা ডেভিডকে কোথায় দেখতে চাইছেন অবশ্যই কমেন্ট বক্সে এসে জানাবেন। এবং লাইক করুন, শেয়ার করুন বন্ধুদের মধ্যে। এবং ডেভিডের থেকে একটা ইম্পর্টেন্ট প্লেয়ার আইজলে খেলছে এবছরে, নাম বলো? লালরিং জুয়াল। 11খানা গোল হয়ে গেছে। নেক্সট ইয়ারে তো ISL খেলা উচিত তার। তো মোহামেডান বলো বা ইস্ট বেঙ্গল বলো বা যে কোনো টিম বলো, আমরা তো চাইবো আমাদের টিমগুলো ঠিক আছে আসুক। লালরিং জুয়ালাকে টার্গেট করা উচিত। একদমই তাই। মানে আই লিগ থেকে শুধু একটা ডেভিড উঠছে না, আরো অনেক প্রতিভা কিন্তু উঠে আসছে। এবং এটা লক্ষণীয়, অধিকাংশই কিন্তু নর্থ ইস্টের। এবং ইগস টিঙ্গামাচও কিন্তু শুধু যে ডেভিডের দিকে নজর রাখছে সাইডে, অবশ্যই সবার দিকেই রাখবে, সবার দিকেই রাখবে। শেষ করো। হ্যাঁ, শোটা শেষ করবো। কারণ এখনো পর্যন্ত যদি এই শো দেখার জন্য আপনারা সাবস্ক্রাইব না করে এক্সট্রা টাইম বাংলা সার্চ করে কষ্ট করে ভিডিও দেখেন, তাহলে রিকোয়েস্ট করব সাবস্ক্রাইব করুন। এবং ফেসবুকে যদি দেখে থাকেন ভিডিওটি, অবশ্যই ফলো করে আমাদের পাশে থাকুন। অসংখ্য ধন্যবাদ, নমস্কার। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।